মাসিক মাত্র 50,000 টাকা কিস্তি দিলে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন 2 থেকে 2.5 বছর। এই টাকাটা কিন্তু খুব কম টাকা। আপনি একটা ফ্ল্যাটে থাকেন, ভাড়া যদি দেন, হিসাব করেন যে আপনি 30-35,000 টাকা 40,000 টাকা কিন্তু আপনি ভাড়াই দেন। সেই ভাড়ার টাকাটাই যদি আপনি একটা বিল্ডিং এ প্রত্যেক মাসে কিস্তি আকারে দেন, তাহলে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারছেন। তো ঢাকায় এরকম সুযোগ কোথায় দিচ্ছে, কারা দিচ্ছে, সেটাই কিন্তু আজকে জানাবো। আসেন আমরা একটু ভেতরে যাই। এটা হচ্ছে বিল্ডিং এর ঠিক সামনে ফ্রন্ট সাইডটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কনস্ট্রাকশন চলতেছে। কনস্ট্রাকশন চলমান একটা প্রজেক্টে, এমনও না যে ভাই কাজ কবে হবে বিল্ডিং এর, এখানে জমি দেখতে পাচ্ছি, এখানে বিল্ডিং আদৌ হবে কিনা, সেরকম না। দেখেন কাজ কিন্তু চলছে, ছাদ ঢালাই হবে, একটা ছাদ ঢালাই জাস্ট হবে, গ্রাউন্ড ফ্লোরে কাজটা কমপ্লিট। তো যারা এরকম একটা জায়গায়, অর্থাৎ শনির আখড়া দনিয়া ক্লাব মোড়, যারা এই মোড়ে একটা চমৎকার একটা প্রজেক্টে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান, 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যারা আসতে চান সরাসরি আসবেন, দেখবেন, কথা বলবেন, যাচাই বাছাই করবেন, কাগজপত্র দেখবেন, এরপরে আপনি নিয়ে নেবেন। মাসিক কিস্তি দিবেন মাত্র 50,000 টাকা। জমির মূল্যটা আপনাকে হয়তো আগে পরিশোধ করতে হবে, কারণ জমির মূল্যটা দিলেই দেন আপনি এখানে একজন মেম্বার হতে পারবেন। জমির মূল্যটা পরিশোধ করে আপনি জমির একটা মালিক হয়ে যাবেন, আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে। আপনি এই লোকেশনে যদি আসেন, সেক্ষেত্রে আপনি আসলেই দেখতে পারবেন কাজটা কত সুন্দরভাবে চলছে। তো যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যে যেখানে আছেন, ঢাকার একটা শনির আখড়ার মতো একটা প্রাইম লোকেশনে যারা নিজের ফ্ল্যাটের মালিক হতে চান, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আবু তালেব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই শুরুতেই আপনার এই লোকেশনটার কথা একটু বলে দেন, কোন জায়গা এটা? আমরা এই মুহূর্তে আছি শনি আখড়ার প্রাণকেন্দ্র দনিয়া ক্লাব। আচ্ছা, দনিয়া ক্লাব মোড়, এই মোড় থেকে একটু সামনে আগালেই যে বাইতুল ইসলাম জামে মসজিদ, বাইতুল ইসলাম জামে মসজিদ সংলগ্ন আমাদের এই একটা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা। তার মানে শনির আখড়া দনিয়া কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে, হ্যাঁ হ্যাঁ কেউ যদি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা, যেমন আপনি বললেন কাজলা, হ্যাঁ, আমি বলি যে কয়েকটা রাস্তা দিয়ে তো কয়েকটি এখানে রাস্তা আসা দিয়ে যায়। এই জায়গাতে আসা যায়। এটা হ্যাঁ। খুব সুন্দর একটা মিডল পয়েন্ট, আচ্ছা। যেভাবে আপনি আসতে পারেন। হুম একটা হুম। হলো যে বর্ণমালা হয়ে হুম। শনি আখড়া দিয়ে বর্ণমালা হয়ে ডিরেক্ট সোজা একটা রাস্তা, আচ্ছা। সোজা আসলেই দনিয়া ক্লাব মোড়। মোড় ওকে। থেকে একটু সামনে এই 10 সেকেন্ড বা 12 সেকেন্ড হাঁটলেই এই আমাদের এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আপনি যদি কাজলা দিয়ে আসেন, কাজলা হয়ে আপনার কাজলা আদর্শ বালিকা স্কুল দিয়ে আসলে হুম। এসে হাতে ডান পাশে আসতে হয়। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি এই পাশ থেকে আসেন, তাহলে এই পাশে হলো আপনার ধোলাইপাড়। ধোলাইপাড় থেকে সোজা আসলেই এই কুদার বাজার মোড় আছে, এখানে কুদার বাজার থেকে আর একটু সামনে আসলেই এই আপনার দনিয়া ক্লাব মোড়। এই দলিয়া ক্লাব মোড় আসলে এখানে একটা দেখতে পারবেন মসজিদ। মসজিদের সংলগ্নই আমাদের এই প্রজেক্টটা। আমাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা হলো 16 কাঠার একটা প্রজেক্ট। 16 কাঠা, 16 কাঠার ল্যান্ড একটি প্রজেক্ট। আচ্ছা, সামনের আমি দেখতে পাচ্ছি রাস্তাটা এখানে আছে। রাস্তাটা এখানে আপনাদের কত ফিট? এখানে আমাদের রাস্তা আছে 10 ফিট। 10 ফিট। 10 ফিট রাস্তা। আচ্ছা, 10 ফিট আছে, মানে গাড়ি তো যাতায়াত করতে পারবে। হ্যাঁ, গাড়ি তো অবশ্যই যাতায়াত করতে পারবে। যেহেতু এখানে আপনারা পার্কিংও রাখছেন, তার মানে গাড়ি মেইন রাস্তা থেকে যাতায়াত করবে দেখেই আপনারা এই পার্কিংটাও রেখেছেন। জি জি। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব, আপনার সাথে বিস্তারিত কথা বলবো। এখানে যেহেতু আপনি আমাকে বলবেন যে আসলে এখানে বিল্ডিংটা কত তলা হবে? 16 কাঠার উপরে G+9 হবে। G+9 হবে। এবং আমাদের এখানে 4টা ভবন হবে। আচ্ছা, মানে একটাই বিল্ডিং কিন্তু ভয়েড থাকবে আর কি। তো 4টা ভাগে হবে। তো প্রত্যেকটা মানে ভবনেই আপনার থাকবে 2টা ফ্ল্যাট করে, 2টা করে ইউনিট থাকবে। ভবন একটাই, বাট ভয়েডের মাধ্যমে আলাদা হবে। ওকে ভাই, লিফট কয়টা এখানে? জি, আমাদের এখানে 2টা লিফট হবে এবং সাথে 2টা সিঁড়ি হবে। আচ্ছা, 2টা লিফট 2টা সিঁড়ি হবে। ওকে, তো চলেন আমরা একটু জায়গায়, যেহেতু আসলে আপনার এখানে ভবনের কাজ কিন্তু চলমান, একদম কনস্ট্রাকশন রানিং অবস্থায় আছে বিল্ডিংটা। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কাজ কমপ্লিট করে দেন আপনারা এখন কি ছাদের প্রিপারেশন নিচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের যেই কিছু ফ্ল্যাট, আমাদের 72টা ফ্ল্যাট মূলত। এই 72টা ফ্ল্যাটের ভিতরে সবগুলো ফ্ল্যাটই প্রায় সেল হয়ে গেছে, 2-4টার মতো আছে হয়তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো শেয়ার বাকি আছে, কিছু সংখ্যক আর কি শেয়ার বাকি আছে, কিন্তু অলরেডি আমরা শেয়ার বাকি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কাজ চলমান, এবং আমরা একতলার ছাদ আগামী মাসে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। তো আমাদের কাজ কিন্তু খুব রানিং, খুব দ্রুত আমাদের আলহামদুলিল্লাহ মানে প্রজেক্টটার কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ হয়ে যাবে দ্রুত। আসলে আমরা দেখতে পাচ্ছি, আসলে দেখেন এটার কিন্তু আরো 6 মাস থেকে 7 মাস আগে কাজ শুরু হয়েছে, মানে পাইলিং এর কাজ শুরু হয়েছে। এখানে তো রাজুকের অনুমোদন আছে, অ্যাপ্রুভ। 100%। আচ্ছা, রাজুকের অ্যাপ্রুভ করা একটা বিল্ডিং হচ্ছে এখানে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং এর কিন্তু কাজ চলতেছে চলমান, মিস্ত্রিরা কন্টিনিউ কাজ করতেছে, আর এখানে ছাদ ঢালাইয়ের প্রিপারেশন চলতেছে। জি জি। তার মানে এখানে কিন্তু খুব দ্রুতই একটা ছাদ ঢালাই হয়ে যাবে। এখন অনেকেই তো আছে যে আসলে জমি, খালি জমিতে অনেকে শেয়ার বিক্রি করে। আপনি যেটা বললেন যে আমরা শেয়ার
বিক্রি অল্প কিছু বাকি থাকা সত্ত্বেও আমরা কাজ শুরু করে দিয়েছি, হ্যাঁ জি অলরেডি এতদূর কাজ এগিয়েও গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা আবার একটু এই পাশে চলে আসি, একটু জি। আমার দর্শকদেরকে দেখাতে চাই কাজের কোয়ালিটি গুলো। দেখেন রড গুলো আপনার দেখেন কত মোটা মোটা রড, এবং এখানে কিন্তু একদম মানে বিল্ডিং এর যে ইঞ্জিনিয়াররা আছেন সেই ইঞ্জিনিয়ারের যে বিল্ডিং এর যে টোটাল যে নিয়ম কানুন আছে সেটা নিয়ম কানুন মেনেই কিন্তু এখানে রড গুলো এখানে জি ইউজ জি করা জি হচ্ছে, এবং টোটাল বিষয়টা কিন্তু রাজুকের অ্যাপ্রুভাল নেওয়া যেহেতু, সুতরাং খুবই কোয়ালিটিফুল করে একটা বিল্ডিং হচ্ছে এখানে। জি। আচ্ছা ভাই, একটু আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো, আমাদের দর্শকরা অনেকেই অনেক কিছু জানতে চায়, একটু একদম ইন ডিটেলে জানতে চাই। গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি তো আপনাদের পার্কিং হবে, হ্যাঁ হ্যাঁ জি এছাড়াও তো কিছু বেসিক ইয়ে থাকে, সুযোগ জি সুবিধা, জি জি। নাগরিক সুযোগ তো সুবিধা। আমাদের এই এটা তো G+9 আমাদের ছাদে মসজিদের মানে নামাজের একটা স্থান হবে, হুম হুম। এবং পাশাপাশি বাচ্চাদের খেলনার একটা যেন খেলার জায়গা খেলা করতে পারে সেজন্য একটা জায়গা হবে। আচ্ছা আচ্ছা, ওকে। এছাড়াও দেখা যায় যে কমিউনিটি হল হয়, কমিউনিটি জি জি হ্যাঁ সেটা তো পারিবারিক থাকবেই। প্রোগ্রাম গুলো ওখানে প্রোগ্রাম কমিউনিটি করার হলের জন্য মধ্যে কমিউনিটি অ্যারেঞ্জ হল করে। থাকবে, সেখানে সবাই মিলেমিশে হুম এই হুম। আপনার প্রোগ্রামগুলো করতে পারবে। আচ্ছা আচ্ছা, এছাড়াও একদম গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি অনেক সময় সিকিউরিটি গার্ডের রুম, হ্যাঁ, ওয়াশরুম তার সেটা জন্য তো ব্যবস্থা থাকবে। থাকবে। প্লাস আমাদের যেই গ্যাসের যে সিস্টেমটা, সেই হ্যাঁ হ্যাঁ। সিস্টেমটা আপনার একটা গ্যাসের ইয়ে করা থাকবে, হুম সিলিন্ডার গুলো থাকবে। হুম একটা হুম। স্টেশন আকারে একটা হুম সুন্দর হুম। করে সাজানো থাকবে। আচ্ছা সেখানে আপনার মিটারের ভিত্তিতে সেই গ্যাসগুলো আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, মিটারের মাধ্যমে, মানে মিটারের উপরে মাধ্যমে। সিলিন্ডার ইউজ করা লাগবে না, 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 নিচেতেই উপরে না। নিচ নিচেই থেকেই সিলিন্ডার জি, থাকবে, জি। উপরে সে শুধুমাত্র মিটারের মাধ্যমে ব্যবহার জি, করবে, জি, জি। মানে এখন যেভাবে আসলে সরকারি গ্যাসগুলো ইউজ করে জি, জি, ঠিক জি। সেম হ্যাঁ, হ্যাঁ, প্রক্রিয়ায়। সেম ভাবেই। আচ্ছা মিটার আচ্ছা, থাকবে, মিটারে যা খরচ হবে সেই বিলটাই সেটাই সে আসবে। বেয়ার করবে, ওকে। জি, জি। আচ্ছা, আর এছাড়াও তো ওই যে আপনার পাওয়ার লিফট। স্টেশন থাকবে, হুম হুম পাওয়ার হুম। স্টেশন থাকবে আলাদা করে, জেনারেটর থাকবে। জেনারেটর থাকবে, হুম সবকিছুই থাকবে। আমাদের ২ টা সিঁড়ি হবে এবং ২ টা হুম। লিফট হবে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো তাহলে ভাই এখন একটু বলবেন যে আপনাদের এখানে ফ্ল্যাটের সাইজ কত কত হবে? আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ হলো আপনার ১৩০০ স্কয়ার ফিট। আচ্ছা আনুমানিক ১৩০০ স্কয়ার ফিট, ১৩০৮ ৮ বা ১২৯৬। আচ্ছা, মানে মানে 1300 এভারেজ প্লাস ১৩০০ মাইনাস, হ্যাঁ, তাই তো? ১৩০০ প্লাস মাইনাস। 1300 স্কয়ার ফিট প্লাস মাইনাস। জি, জি। আর এখানে যেহেতু আপনাদের একটা ফ্ল্যাট বড়ই, মোটামুটি 1300 জি, স্কয়ার জি। ফিট মানে অনেক বড় ফ্ল্যাট। তো এখানে বেডরুম এবং ডাইনিং ড্রয়িং কি কয়টা কি থাকবে? এখানে আমাদের এই প্রত্যেকটা ফ্ল্যাটে ৩ টা বেডরুম হবে। হুম হুম। প্লাস ৩ টা বাথরুম থাকবে, ২ টা বারান্দা থাকবে এবং ড্রয়িং রুম আলাদা এবং ডাইনিং স্পেস আলাদা। কেউ আচ্ছা যদি আচ্ছা। একত্রে করতে চায় সেটাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে এটা পরবর্তী যখন ছাদ ঢালাই হয়ে যাওয়ার জি, পরে সে জি, যদি জি। তার নিজের মতো করে হ্যাঁ, ডেকোরেশন হ্যাঁ, করে জি, নিতে জি। চায় করতে পারবে, সেটাও সম্ভব। জি, জি। যেহেতু এখানে নিজেদের টাকায় নিজেরা বিল্ডিং করছেন, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? এটা এই একটা সুবিধা। হুম এখানে হুম হুম। যেই জমির শেয়ারটা নিবে প্রতি মাসে হয়তো ৳৫০,০০০ করে কিস্তিতে দিবে। হুম হুম হুম। মাত্র ৳৫০,০০০ কিস্তি দিয়েই এই জমির এই ফ্ল্যাটের কিন্তু মালিক হয়ে যেতে পারবেন। আচ্ছা, ফ্ল্যাটের জি, প্রথমে জি। তো শেয়ার মূল্যটা আগে দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, শেয়ার মূল্যটা আগে দিতে হবে। জমির শেয়ার জমির মূল্যটা। শেয়ার মূল্য। জি, আচ্ছা, জি। এখন আমরা আসি জমির শেয়ার মূল্যটা কেমন রাখছেন আপনার সেই প্রসঙ্গে। এইখানে আমাদের বর্তমানে আমাদের এরিয়াতে মোটামুটি এতটুক না, যেগুলো মাত্র শুরু করে হুম হুম। ওগুলোই আপনার ২৫ এর মতো যায়। মানে মোটামুটি যেগুলো ২৫ এখনো লাখের মতো মাত্র যায়। শুরু করেছে। যেগুলো শুরু করে, আচ্ছা। মানে যেগুলো এখনো পাইলিং করেনি, হুম হুম হুম। মানে এমত জমি অবস্থায় অবস্থায় জমি আছে। অবস্থায় আমাদের এখানের যে জমির মূল্য অনুসারে যে শেয়ার আসে হুম হুম। ২৫ লাখ আসে, সর্বনিম্ন ২২ লাখ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি মোটামুটি ২১ এর ভিতর আমি দেওয়ার চেষ্টা করতেছি আরকি। আচ্ছা, ২১ যদি লক্ষ আমাদের টাকা। চলমান, আমাদের কাজ কিন্তু চলমান এবং দেখেন আচ্ছা আচ্ছা। একতলার ছাদ কিন্তু আপনার ঢালাই হয়ে যাবে। হুম 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 তো হুম। ঢালাই হয়ে গেলে এই জায়গার মূল্য আপনি যদি মানে পরিপূর্ণ করে নেন, তাহলে আপনার এটা ৫,০০০ থেকে ৬,০০০ টাকা স্কয়ার ফিট আছে। প্রায় আচ্ছা, ৬৫ লাখ টাকার মতো আপনার আসে এটা। ওকে। তার মানে হচ্ছে কেউ মানে ফ্ল্যাটটা যদি রেডি হয়ে যায়, জি, জি, জি। আপনি তখনকার কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে খরচটা টোটাল কত আসতে পারে টোটাল? যদি এখন আপনি ২১ লক্ষ টাকা শেয়ার মূল্য ধরেন, হ্যাঁ, আর কনস্ট্রাকশন খরচ খরচ কত? ২০ থেকে ২২ লাখ ২০ আসবে। থেকে ২২, তার মানে ৪০-৪২ লাখ টাকার মধ্যে কমপ্লিট। কমপ্লিট হয়ে যাবে। জি, জি। পরবর্তীতে এটার ভ্যালুটা কেমন এটা আসবে? সর্বনিম্ন ভ্যালু বর্তমানে হ্যাঁ এই হ্যাঁ, সময়ে ৫,০০০ টাকা স্কয়ার ফিট। ৫,০০০ টাকা স্কয়ার ফিট। এই মুহূর্তে। হ্যাঁ। কিন্তু এটা তো ২ বছর পরে হবে। এটা হ্যাঁ, হ্যাঁ। কমপ্লিট হতে তো আরো ২ বছর সময় লাগবে। লাগবে। ২ বছর পরে মিনিমাম ভ্যালু হবে এটা ৳৬,০০০ স্কয়ার ফিট। আচ্ছা তো আচ্ছা। ৳৬,০০০ যদি স্কয়ার ফিট হিসাব করি তাহলে এখনই আসে প্রায় ৬৫ লাখ টাকা। হুম 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 হুম। ১৩০০ স্কয়ার ফিটে যদি আমি ৫,০০০ করে ধরি তখন হুম, এখন হুম। আসে ৬৫ লাখ টাকা। আচ্ছা। আর আমি যদি ৳৬,০০০ স্কয়ার ফিট করে ধরি তখন আরো চলে আসবে। আরো প্রায় ২০ লাখের মতো বেশি চলে আসবে। ৭৮ লাখ টাকার মতো ৭৮ লাখ আসে। টাকার মতো চলে আসবে। ৭৮ হ্যাঁ। লাখ টাকার মতো তখন ফ্ল্যাটের তখন প্রাইস চলে আসে। ভ্যালু থাকবে। জি। আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখেন ৪২ লক্ষ টাকা খরচ করে জি, জি। ২ বছর ২.৫ বছর পরে গিয়ে যখন হ্যান্ডওভার পাবে তখন কিন্তু এটার দামটা ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। রাইট, তাই তো? রাইট। মানে এটা একটা বড় সুবিধা। কেউ যদি হ্যাঁ, হ্যাঁ। ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করে জি, যে আমি এখানে টাকা ইনভেস্ট করে রাখবো, জি, আস্তে আস্তে টাকা দিব, বিল্ডিং এর কাজটাও হবে, জি, আমি পরবর্তীতে সেল করে দিব।
সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা সে ডাবল পেয়ে যাবে। ডাবল পাবে, হ্যাঁ। ওকে, এরপরে যদি কেউ চিন্তা করে যে না আমি বিক্রি করব না, আমি এখানে থাকতে চাই, তাহলে তো একটা সুন্দর নাগরিক সুবিধা আছে এখানে অবশ্যই সেটা থাকার তো জন্য। পাবেই। আচ্ছা এখানে এখানে আমার নিজের জন্য আমার একটা আছে। আচ্ছা আরো আচ্ছা আমি কিছু আছে সেগুলো সেল করে দিব আচ্ছা আরকি। আচ্ছা কিন্তু আমি নিজেও থাকবো। তো যেখানে আমি নিজে থাকবো ওকে, সেই জায়গায় আমার অবস্থানটা আমি এভাবেই তুলে ধরবো যে এখানে সর্বোচ্চ লেভেলের যেন সুবিধাগুলো থাকে। এক্স্যাক্টলি জি। এক্স্যাক্টলি। আচ্ছা, একটু বলবেন যে আশেপাশে আসলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কি কি এখানে আছে? আসলে যারা শনি একটা মানে থাকেন, শনি একটার প্রাণকেন্দ্র বলা যায় এই স্থানটাকে। হুম হুম এটা হলো দনিয়া ক্লাব মোড়। হুম হুম এই বর্ণমালা থেকে দনিয়া ক্লাব মোড়ে নাই মোটামুটি বড় বড় ব্র্যান্ড এমন কিছু নেই। হুম হুম যেমন হুম। আপনি যদি বলেন কাচ্চি ভাই আছে খাবারের জন্য, তারপর আপনার আছে এখানে এই স্বপ্ন আছে, মিনা বাজার আছে। আর স্কুল কলেজের কথা তো এখানে আসলে বলা লাগে না, কারণ অত্র এরিয়াকে সবাই স্কুল কলেজের এরিয়া হিসেবেই জানে। হুম হুম একই স্কুল আছে যেটা বাংলাদেশের সবচেয়ে নামকরা স্কুলদের ভিতরে একটা। তারপর ব্রাইট স্কুল আছে, এখানে দনিয়া কলেজ আছে হুম হুম এবং মাদ্রাসা যাত্রাবাড়ি এখান থেকে ৫ মিনিটের ব্যবধান। যাত্রাবাড়িতে যেতে যাত্রাবাড়ি সবচেয়ে বড় মাদ্রাসা যেটা বাংলাদেশে সেটাও আছে। হুম হুম তো কেউ যদি মাদ্রাসায় স্টুডেন্ট পড়াতে চায় সেক্ষেত্রেও কাছে হবে। আর কেউ যদি স্কুলে পড়াতে চান সেই ক্ষেত্রে আপনি এলাকাকে নির্বাচন করতে মানে পারেন বাংলা সহজে। মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা হ্যাঁ, থেকে হ্যাঁ। শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে সব আছে। ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। এবং দেখা যায় বাজার ঘাটের অভাব নেই, সুপার শপ থেকে শুরু করে কাঁচা বাজার, কাঁচা বাজার একদম এই মসজিদ সামনে এই আর পাশেই তো ২ মসজিদ। মিনিটের, হ্যাঁ, ২ মিনিটের স্থান। আর এক্স্যাক্টলি, এখানে হসপিটালও আছে। হসপিটাল, আমাদের হ্যাঁ। শরীরখাতে হসপিটালও আছে অনেকগুলো। আপনি যেকোনোটাতে আপনি যেতে পারবেন, অথবা যদি যাত্রাবাড়িতে যান হুম হুম খুব কাছে এখান থেকে ৫-৭ মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। ওকে। তার মানে নাগরিক সুযোগ সুবিধা কিন্তু বেস্ট একটা জায়গা এটা। জি, জি, জি। আচ্ছা, এখন আমরা যাই যে এই যে কনস্ট্রাকশনের আগে যদি কেউ এখন কিনতে চায় যে জি, আমি জি। শেয়ারটা নিতে চাই, শেয়ার নেওয়ার প্রক্রিয়াটা কি? এটা একটু যদি বলে আচ্ছা, দিতেন। শেয়ার নেয়ার প্রক্রিয়াটা হলো যে এখন আমরা জমি রেজিস্ট্রেশন করে দিব। আচ্ছা। যে জমির শেয়ারের মূল্য দিবে আমরা তাকে এখনই জমির শেয়ারের তার ইয়েটা মানে বুঝিয়ে হচ্ছে দিব। ধরেন কেউ যদি একজন হয় যে আমি একটা শেয়ার কিনবো, জি, জি। তাহলে ৭২ জনের একজন হবেন উনি। জি, জি, তাই তো? রাইট, ৭২ টা রাইট। ফ্ল্যাটের একজন হবেন। একজন মালিক, হ্যাঁ, হ্যাঁ। ৭২ জনের মধ্যে একজন যেহেতু হবেন উনি একটা শেয়ারের মূল্যটা দিবেন। একটা শেয়ারের মূল্য দিবেন। আচ্ছা, একটা শেয়ারের মূল্য আপনি যেটা বললেন ২১ লক্ষ টাকা। ২১ লক্ষ টাকা। জি, জি। আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো ধরনের ডিসকাউন্টের সুবিধা আছে কিনা? আসলে আমাদের তো অনেক প্রবাসী আছেন, জি, জি, বাংলাদেশী আছেন, অনেকেই বিভিন্ন পেশাজীবীরা আছেন, জি। যারা আসলে চায় যে ভাই আপনি তো ২১ লাখ বলেছেন, ডিসকাউন্ট করা যাবে কিনা? যেহেতু রোহান ভাই আমার সাথে আছেন, রোহান ভাইয়ের ভিডিওটা এটা। তো রোহান ভাইয়ের নাম বললে আমি ৫০,০০০ টাকা ডিসকাউন্ট করে দিব। ওকে, একদম ওকে। এটা টোটাল ফাইনাল। আচ্ছা, আচ্ছা। ওকে, ৫০,০০০ টাকা ডিসকাউন্ট করে দিবেন আমাদের কথা যদি বলে হ্যাঁ, রোহান যে ভাইয়ের হ্যাঁ, আমি এই ভিডিও ভিডিও দেখে যদি দেখে আসে, রোহান ভাইয়ের কথা বলে, ওকে, তাহলে আমি এই কাজটা করে দিব। ওকে, ওকে। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হলাম ভাই। জি, আপনি জি। অনেক সুযোগ দিয়েছেন। থ্যাংক আচ্ছা, ইউ। আমাদের দর্শকরা আছেন অবশ্যই আমি বলব ৫০,০০০ টাকা একটা বড় ডিসকাউন্ট। জি, এটা জি। কিন্তু নরমালি কেউ দেয় না। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আপনারা অবশ্যই ৫০,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি দ্রুত সময়ের মধ্যে এসে আপনার শেয়ারটা বুকিং শেয়ারটা দেন। নেন। আচ্ছা, শেয়ার বুকিং দেওয়ার কতদিনের মধ্যে আপনি রেজিস্ট্রি দিতে পারবেন? আপনি আজকে যদি শেয়ার বুকিং দেন বা আজকে দিলে আমি ২-৩ দিনের ভিতরে আমি দিয়ে দিব। কারণ মানে আপনি রেডি আছেন? আমি 100% রেডি আছি। ওকে, আমি রেজিস্ট্রি দিতে 100%। আপনি রেডি। হ্যাঁ, হ্যাঁ, আমি কেউ রেডি টাকা আছি। নিয়ে একবারে আসলো যে ভাই এই হ্যাঁ, রাখলাম হ্যাঁ। আপনার জি, জি। ২০,৫০,০০০ নাকি? হ্যাঁ, হ্যাঁ। জি, জি। দিয়ে দিলাম শেয়ার। হ্যাঁ, আমি সাথে আমি রেজিস্ট্রি করে রেজিস্টার দেবেন। করে দিব। আচ্ছা, সাথে কোন সাথে সমস্যা যেহেতু নেই। জি, আসলে জি। এখানে কিন্তু কাজ রানিং, জমি আপনাদের নামে আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার জি, সাথে জি। সাথে রেজিস্ট্রি জি। করে দিতে এখানে পারবেন। বিষয় হলো যে এটা এখন মাত্র শুরু করতেছি এরকম না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অত্র এরিয়াতে যারা মাত্র শুরু করতেছে এখনো অনুমোদন আনেনি, হ্যাঁ, হ্যাঁ। সেগুলোই এখন ২২ থেকে ২৫ লাখ টাকা আমাদের শেয়ার সেল হচ্ছে। আপনারা আর হিসেবে কমেই দিচ্ছেন। আমরা হিসেবে কমিয়ে দিচ্ছি। আমাদের আচ্ছা। যেহেতু ২-৪ টা শেয়ার আছে এগুলো আসলে এমনিতেই চলে যাবে। তারপরও আমি চাই যে এই রোহান ভাইয়ের মাধ্যমে প্রবাসী কিছু ভাই আছে যারা তাদের সন্তানকে ভালো একটা জায়গায় পড়াতে চায়। হুম, হুম। ২-৩ বছর পরে আসবে, হ্যাঁ? ভালো একটা স্কুলে পড়াতে চায় হুম, হুম, বা হুম। ভালো একটা ভার্সিটিতে ঢাকাতে থাকতে চায়, ভালো একটা হুম, হুম, হুম। এরিয়াতে। তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা করা। এক্সাক্টলি, এক্সাক্টলি। আচ্ছা, এখন আমরা যাই কনস্ট্রাকশন এর হিসাবে। কনস্ট্রাকশন এর খরচটা কিভাবে দিবে? কোন এটা প্রক্রিয়ায় এটা দিবে? পার মান্থে আপনার ৫০,০০০ টাকা করে কিস্তি করে দিয়ে দিবে। ৫০,০০০ টাকা করে পার মান্থে পার কিস্তি মান্থ দিবে। কিস্তি, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কত মাস লাগবে আপনাদের রেডি করতে? এটা আমাদের টার্গেট আছে ২ থেকে ২.৫ বছরের ভিতরে একদম সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া। আচ্ছা। যেহেতু চলমান কাজ আমরা যত সম্ভব হুম, হুম। এখন এখানে একটা ৭২ জনের যে আমাদের এই একটা হুম, কমিউনিটি, হুম, হুম, এই হুম। কমিউনিটি যদি চেষ্টা করে আরো আগে মানে ব্যবস্থা করার, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাদের দ্বারাই সম্ভব আসলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে মানে সবাই তবে আমরা মিলে সর্বোচ্চ ২.৫ বছর আমরা টার্গেট করে রাখছি যে ২.৫ আচ্ছা, বছরের ভিতরে আমরা ইনশাআল্লাহ ফ্ল্যাট বুঝিয়ে দিব। ফ্ল্যাট বুঝিয়ে দিবেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। ওকে। তার মানে হচ্ছে প্রত্যেক মাসে যদি সে ৫০,০০০ টাকা করে মিনিমাম দেয়া শুরু করে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে টাইমটাও আগাবে, তার জি, কাজটাও জি। হতে থাকবে, জি, জি। বিল্ডিং এর কাজটাও কিন্তু দেখা যায় জি, সময় জি। মতো শেষ হয়ে যাবে। জি। আচ্ছা, এখন একটু একটা জিনিস ক্লিয়ার করবেন ভাই আমাকে। সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের কাজ অনেকটাই আগায় গেছে। জি, জি। বেসমেন্টের কাজ, গ্রাউন্ড ফ্লোরের কাজ এবং পাইলিং এর কাজ এগুলো তো সব কমপ্লিট। এখন ছাদ ঢালাই হবে। এখানে তো কিছু খরচ হইছে হ্যাঁ, আপনাদের। হ্যাঁ।
এটা যেহেতু আমি তো শুরু থেকে শুরু করি নাই, যেমন আমি পাইলিং দিয়ে শুরু করি নাই, তো এর মানে এটা যেহেতু হয়ে গেছে অনেকগুলো কাজ, এখানে কিছু আমাদের টাকা আমাদের অলরেডি খরচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো সেই খরচটা আপনার এই পর্যন্ত যেটা আসছে খরচ 3.5 লাখ টাকা করে পার পার্সন আসছে আচ্ছা আচ্ছা অলরেডি। সেটা আমি আমার গাইড থেকে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। সেটা অতিরিক্ত আপনাদের শেয়ার মূল্যের বাইরে অতিরিক্ত আপনাদের সেটা দিতে হবে। মানে ওই খরচটা যেটা হয়েছে সেটা হ্যাঁ, হ্যাঁ, দিয়ে জি। শেয়ার মূল্যের সাথে ওটা অ্যাড করে ওটা দিয়ে অ্যাড করে দিতে হবে। তারপর উনি জি। 6 মাস আগায় গেল। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তাই তো? আমরা বিগত 6 মাস 7 মাস যাবত আমরা এই টাকাটা দিচ্ছেন। দিয়ে আসছি। আচ্ছা তো আচ্ছা উনি আচ্ছা। নেয়া মানে কি উনি আসলে 6 মাস আরো আগেই গেল। হুম 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 হুম। বিষয়টা এটাই। জি, সেটাই সেটাই। জি। ওকে, চমৎকার। তো ভাই এখন আমরা মোটামুটি ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি। যারা আসলে এরকম একটা লোকেশনে শেয়ার নিতে চায়, আমি একটু দেখাই দিতে চাই আশপাশে কিন্তু একদম আবাসিক এরিয়া, জি, জি। নিরিবিলি পরিবেশ। দেখেন এখানে কিন্তু বড় বড় বিল্ডিং, এপাশে বিল্ডিং আছে, এপাশে বিল্ডিং মসজিদ। এর কাজ হচ্ছে, এই পাশে বিল্ডিং দেখেন, মানে চারিদিকে কিন্তু এখন বিল্ডিং জি, আছে। জি, জি। যারা আসলে বসবাস করার জন্য বেস্ট একটা জায়গা চান শনির একটা যাত্রাবাড়ি এলাকায়, এবং জি। আমরা জানি যে শনির একটা যাত্রাবাড়ির এইখান থেকে কিন্তু সরাসরি সিলেট, চিটাগাং সব দিকে খুব যাওয়া যায়, সহজে যাওয়া যায়। সহজে জি, যাওয়া জি। যায়। মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এদিকে যদি কেউ মাওয়া এক্সপ্রেস হয়ে কেউ হ্যাঁ, যদি হ্যাঁ। চায় যে দক্ষিণে জি, জি। বরিশাল চলে যাবে, বরিশাল যাবে, শরীয়তপুর, খুলনা যাবে, মাদারীপুর নাকি জি, খুলনা, জি। যে কোনো জায়গায় কিন্তু সে যেতে পারবে। খুব মানে সহজে। এখন রাস্তাগুলো কিন্তু এখন চমৎকার হয়ে চমৎকার। গেছে। এখান থেকে 10 মিনিট সর্বোচ্চ যেতে আপনার ধোলাইপাড়। হুম হুম হুম। ধোলাইপাড় থেকে তো এক্সপ্রেস হয়ে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। এক্স্যাক্টলি। এছাড়াও জি, দেখা যায় জি। মতিঝিল, কেউ অফিস করবে, হ্যাঁ, কাজলা দিয়ে চলে একদম যাবে, তাহলে কাছে, কাজলা দিয়ে চলে যাবে, কাজলা দিয়ে চলে অথবা যাবে। ধোলাইপাড় দিয়ে গেলেও ধোলাইপাড় ফ্লাইওভার দিয়ে চলে যায় মতিঝিল। এক্স্যাক্টলি। সর্বোচ্চ 20 মিনিট 15-20 মিনিট লাগবে সর্বোচ্চ। জি, 15-20 মিনিট লাগে সর্বোচ্চ। তো দর্শক আজকে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আর জি। যারা অবশ্যই আর যারা এখানে আরেকটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। আর যারা এই ফ্ল্যাটটাকে নিয়ে পরবর্তীতে বিক্রিও করে দিতে চায়, হুম, হুম, হুম। তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুবিধা আছে। হুম, হুম, হুম। এটা যদি 40 থেকে 42 লাখের ভিতরে কমপ্লিট হয়ে যায়, তারা কিন্তু আপনার মিনিমাম 60 থেকে 70 লাখের উপরে সেল করতে পারবে। সেল করতে পারবে। জি, সেটাই। মাত্র এটা তো 2-2.5 আমরা বছরে হিসাবটা আগেই দিলাম। 40 লাখ টাকা ইনভেস্ট করলেই আপনি হুম, দেখা হুম, গেল হুম। যে 30 লাখ টাকা মিনিমাম প্রফিট করে বের হতে পারবে। এক্স্যাক্টলি, জি, এক্স্যাক্টলি। তো এটা একটা আসলে প্রফিটেবল একটা বিজনেস। যদি জি, কেউ জি। বিজনেস আকারে এটা নিতে চায়। তাও সম্ভব। ওকে, জি। সেইটাই। তো আর কেউ যদি দর্শক ভাড়া দিতে চায়, হ্যাঁ, হ্যাঁ, অত্র হ্যাঁ। এরিয়াতে মানে প্রচুর সমাগম মানুষের, আপনি আচ্ছা, ভাড়া আচ্ছা। দেওয়ার জন্য এই জায়গাটা সবচেয়ে প্রেফারেবল। আচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা সেটাই, নেই। জি। সেটাই। 1300 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটের ভাড়া কেমন আসতে পারে এলাকায়? এখানে মোটামুটি 16,000 এর নিচে নেই। আচ্ছা, আর সার্ভিস চার্জ আলাদা দিতে হয়। আচ্ছা, ওকে। জি, তো দর্শক যারা আপনারা এইরকম একটা লোকেশন নিজের একটা ফ্ল্যাট নিতে চান, আমি বলব অবশ্যই শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনারা নেবেন, তাহলে কিন্তু ডাবল প্রফিট হবে আপনার। জি, জি, আর অবশ্যই আগে জায়গাটাতে আসবেন, দেখবেন, কাগজপত্র দেখবেন, জি, জি, যাচাই-বাছাই জি, করবেন। জি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, জি, যদি ভালো লাগে দেন আপনারা এখানে বুকিং করবেন। জি, জি, ওকে? রাইট, রাইট। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি তালেব ভাই। জি, ভালো থাকবেন। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।